জনগোষ্ঠীর বিশ্বাস একদম হৃদয়ে হৃদয়ে পুষে থাকা বিশ্বাস। এই বিশ্বাস ম্যান টু ম্যান ট্রান্সফার হয়, হার্ট টু হার্ট ট্রান্সফার হয়। কখনো কখনো যদি আমাদের কোনো নথিপত্র না থাকে, গাজাবাসীর যদি সকল নথি হারিয়েও যায়, তাও এই হার্ট টু হার্ট কানেকশনে যে সিনা বাউ সিনা একটা কথা আছে, সিনা টু আমাদের হার্ট টু হার্ট এটা ট্রান্সফার হয়। এভাবে করে আমাদের কালচারগুলো গাজাবাসীর প্রত্যেকটা হৃদয় একে অপরের হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হবে, ইতিহাসগুলো ট্রান্সফার হবে, আত্মবিশ্বাস ট্রান্সফার হবে, তারা কনফিডেন্ট থাকবে, এই গাজা কখনো হারিয়ে যাবে না। আপনি দেখবেন ইতিহাসে মোগলিয়ানরা খুব বড় লেভেলের ডিজাস্টারগুলো তাদের হাত দিয়ে হয়েছিল, যেখানে যেত মানুষদেরকে হত্যা করতো, এখানকার হিস্টোরিক্যাল প্রত্যেকটা প্লেস ধ্বংস করে দেওয়া হইতো, এবং দখল করার পরে সকল কিতাবাদি ধ্বংস করে দেওয়া হইতো, বইপত্র সব সাগরে ফেলে দেওয়া হইতো। মানে এটা ছিল মঙ্গলের একটা স্ট্র্যাটেজি, যে সবকিছু মুছে ফেলা হতো, কিছুই আর থাকতো না। আমরা সেম মঙ্গলদের সিমিলার অ্যাপ্রোচ দেখেছি এই ইসরায়েলের অ্যাপ্রোচে, ইসরায়েলের কার্যক্রমে। আপনি দেখে থাকবেন গাজাতে আপনার শুধুমাত্র মানুষ হত্যা হয়েছে এইটা না, আমরা সাধারণত নিউজে কি দেখি, এতজন নিহত হয়েছে, শহীদ হয়েছে, শিশুরা নিহত হয়েছে, নারীরা নিহত হয়েছে, এই ধরনের ঘটনা দেখি। সাধারণত ঘটনায় তো যুদ্ধে এটাই হয় যে ম্যান টু ম্যান বা গ্রুপ টু গ্রুপ যুদ্ধ হয়, সেখানে অনেক মানুষ শহীদ হয়। কিন্তু আপনি ফিলিস্তিনের ব্যতিক্রম দেখবেন, যেমন শুধু তারা মানুষ হত্যার মধ্যে থেমে থাকে নাই, তারা এখানে ঠিক মঙ্গলদের মতো করে হিস্টোরিক্যাল যত প্লেস আছে, যত এরকম স্থাপনা আছে অথবা মিউজিয়াম আছে, ধরে ধরে প্রত্যেকটা ভ্যানিশ করার চেষ্টা করছে। যেমন আমি কয়েকটা প্রাচীন স্থাপত্য বলি, যেমন আমাদের গাজাতে ছিল গ্রেট ওয়ালি মসজিদ। এটা হচ্ছে আপনার অলমোস্ট সবচেয়ে প্রাচীন একটা মসজিদ আর কি, এটাকে তারা ইন্টেনশনালি ধ্বংস করে, এখন কোনো রকম মিনারটা টিকে আছে। আরটা হচ্ছে 1920 সালের দিকে নির্মিত আমাদের উসমান বিন কাশার মসজিদ, 1200 শতকের দিকে একটা মসজিদ ছিল সাইদ আল হাসিম মসজিদ। তারপর 1200 শতকে আরেকটু পরে আরো কিছু এরকম বেশ ভালো ভালো স্থাপনা, যেগুলো গাজাবাসীর জন্য তাদের ইতিহাসের একটা স্পন্দন তৈরি করে, যে আমাদের এক সময় শাসকেরা ছিল, এরিয়া শাসন করছে, আমাদের শাসকেরা থাকতো, আমাদের কমিউনিটি ডেভেলপ করেছে, যে মোটিভেশন ছিল, এমন প্লেসগুলো বাছা করে ধ্বংস করা হয়েছে। আর একটা প্যালেস আছে পাশা প্যালেস, এই প্যালেসটা হচ্ছে এখানে আপনার 1300 শতকে মামলুক আমলে নির্মিত হয়। এখানে আপনার অটোমান গভর্নরদের সময় থেকে তার পরবর্তী মুসলিম পিরিয়ডে যে পরিমাণ ঐতিহ্য আমাদের সেই এলাকায় ছিল, ঐতিহ্যের বড় বড় ঐতিহ্য সিম্বলগুলো এখানে ছিল। যখন একটা শিশু বেড়ে উঠতো, বড় হইতো, সেখানে ঘুরে আসলে তার একটা ফিলিংস জাগতো যে আমাদের ইতিহাস তো এরকম ছিল। চাক্ষুষ সাক্ষ্যগুলো তাকে মোটিভেটেড করতো, এগুলো তারা ইন্টেনশনাল এগুলো উড়াই দেয়, এগুলো সবগুলো ধ্বংস করে দেয়। এমন তারা এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো তো মসজিদ এবং স্থাপনা গেল, কালচারালি গাজাবাসীকে মোটিভেট করে এমন ধরনের যত স্পেস ছিল ধরে ধরে এগুলোকে ম্যানেজ করা হয়। যেমন আপনি দারুল কুতুব আল ফিলিস্তিনিয়া, এইটা এখানে মোটামুটি আপনি বলতে পারেন কয়েক হাজার বছরের, এখানে কয়েক হাজার বছরের হিস্ট্রি এখানে সংরক্ষণ ছিল, হাজার হাজার বছরের হিস্ট্রি একদম ধরে ধরে সংরক্ষণ করা হয়েছিল। তারা বোমা মেরে উড়াই দেয়, এখানে মানুষ নিহত হওয়ার প্রশ্ন ছিল না। এখন এখানে তাদের টার্গেট ছিল পরবর্তী কোনো শিশু এসে এখান থেকে যাতে অনুপ্রেরণা না পায়, এখান থেকে যাতে এটাকে পুনরুদ্ধার করার আগের শাসনের ইতিহাসটা সে ফিরে না পায়, এই জন্য এগুলো ধ্বংস করা হয়েছে। আর একটা প্লেস দেখবেন যে রাশা শাহ কালচারাল সেন্টার, এটা একটা কালচারাল কেন্দ্র ছিল, সাংস্কৃতিক কেন্দ্রগুলো এই রাশা শাহ কালচারাল সেন্টারে তারা মোটামুটি কালচারাল প্রোগ্রাম হইতো, কালচারাল ডিসকাশন হইতো, এখান থেকে তারা বেনিফিট হইতো, মোটিভেটেড হইতো তার জেনারেশন। একবার কোনো রকম 5-6 বছর যুদ্ধ হচ্ছে, আবারও যখন একটি স্টেবল পরিবেশ আসতো, এখান থেকে তারা সব অনুপ্রাণিত হতে পারতো, তাদের জেনারেশনগুলো শিক্ষা দেওয়া হইতো। তারা ইসরায়েল যেটা করেছে এবারও সেটাকে একটু উড়িয়ে দেয়, এটা রাখতে দেয় নাই। আরটা হচ্ছে আল কারারা মিউজিয়াম, রাফা মিউজিয়াম, তারপর হচ্ছে দারুল বালা মিউজিয়াম, এই সবগুলো হচ্ছে বড় বড় মিউজিয়ামের নাম আর কি। এখানে সবগুলো এখানে এদের হাজার বছরের ইতিহাস, যেখানে সেই আমাদের ইভেন মুসলিম পিরিয়ডেরও আগে যখন এই অঞ্চলের মানুষেরা লিডিং পজিশনে ছিল, আমাদের নবী রাসূলরা এখানে আসতেন, ফিলিস্তিন এরিয়াতে এসে শাসন করতেন, সেই সময় অনেক হিস্টোরিক্যাল মোটিভেশন সোর্স পাওয়ার মতো এসব সোর্স ছিল। তারা এগুলো উড়াই দেয় যাতে জাতির হিসেবে গাজা জেগে উঠতে না পারে, যাতে জাতির হিসেবে তারা এখানে সাহস না পায়। তারপর সর্বশেষ 23 সালের একটা ঘটনা আপনারা জানেন যে সেন্ট্রাল আর্কাইভ অফ গাজা সিটি, ওদের একটা সেন্টার ছিল যেখানে প্রায় 150 বছরের আপনার গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলপত্র, যেগুলো দলিল দস্তাবেজ, যেখান থেকে তারা মোটিভেশন পাওয়ার মতো, এগুলো সব সংরক্ষণে ছিল গভর্নমেন্টের উদ্যোগে, সেটা তারা ধ্বংস করে দেয়। তো এগুলো মূলত উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে তারা আশঙ্কা করছে আমি হয়তো 500 মানুষকে এবছর যুদ্ধে মেরে ফেলেছি, বাট আরো 500 জন্ম নেওয়া শিশু এখনো বেঁচে আছে। তারা যখন ইয়াং পিরিয়ডে যায়, ইয়থ হয়, তারা এখান থেকে আবার অনুপ্রেরণা পেয়ে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। তো এদেরকে যদি কালচারালি আমি ভ্যানিশ করতে পারি, এদের যখন আগের ইতিহাসকে আমি ধ্বংস করে দিতে পারি, তাইলে পরবর্তী জন্ম নেওয়া শিশুটা আমাকে নিয়ে আর সাহস দেখাবে না, আমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। ইসরায়েল পেশেন্ট ছিল এরকম, সেদিক থেকে এগুলো করছে। তবে আমি যেটা বিশ্বাস করি, এই মুসলিমদের বিশ্বাস, এই জনগোষ্ঠীর বিশ্বাস একদম হৃদয়ে পুষে থাকা বিশ্বাস।
এই বিশ্বাস ম্যান টু ম্যান ট্রান্সফার হয়, হার্ট টু হার্ট ট্রান্সফার হয়। কখনো কখনো যদি আমাদের কোনো নথিপত্র না থাকে, গাজাবাসীর যদি সকল নথি হারিয়েও যায়, তাও এই হার্ট টু হার্ট কানেকশনে যে সিনা একটা কথা আছে, সিনা টু আমাদের হার্ট টু হার্ট এটা ট্রান্সফার হয়। এভাবে করে আমাদের কালচারগুলো গাজাবাসীর প্রত্যেকটা হৃদয় একে অপরের হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হবে, ইতিহাসগুলো ট্রান্সফার হবে, আত্মবিশ্বাস ট্রান্সফার হবে, তারা কনফিডেন্ট থাকবে এই গাজা কখনো হারিয়ে যাবে না। এই ইসরায়েলের বিরুদ্ধে, এই নতুন মঙ্গোলীয় বাহিনীর বিরুদ্ধে গাজাবাসী প্রতিরোধ গড়ে তুলবে। মঙ্গোলীয়র বিপরীতে যেমন মুসলিমরা আবারও তারা ব্যাক করেছিল, পুরোপুরি শাসন আমরা আবার ফিরে পেয়েছিল এবং মঙ্গোলীয়রা তাদের পতনে যেতে বাধ্য হয়েছে। একসময় আমরা দেখবো তাদের আমাদের গাজাবাসীর আত্মবিশ্বাসের দরুন, তাদের সেই আত্মত্যাগের দরুন, তাদের ইতিহাসকে ভুলে না যাওয়ার দরুন, এগুলোকে ধারণ করার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম গাজা মুক্ত হবে এবং ইসরায়েল একসময় তার এই যে আচরণ, আগ্রাসী আচরণ, সেই আচরণ থেকে সরে এসে তাদের এই জায়নিজম এখানে ব্যর্থ হবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজারো হাজারো শহীদদের, লক্ষ লক্ষ আহত এই গাজাবাসীর জাতিগত নিধনের যে প্রক্রিয়া চলছে তাদের বিরুদ্ধে, সেই নিধন থেকে জাতিকে নিস্তার দিন এবং আগামী দিনে যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, সেই স্বাধীনতা তাদের কপালে তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন নসিব রাখুক এবং আমরা যারা আছি মুসলিম আমাদের থেকে ম্যাক্সিমাম সাপোর্ট সেটুকু আমাদের দেওয়ার, অংশগ্রহণ করার সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.